নামকরা বেসরকারি স্কুলে গণিত পড়ান এ শিক্ষক। হাইকোর্ট এবং মন্ত্রণালয়ের নানা বিধিনিষেধ সত্ত্বেও নিজ শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কোচিং করাচ্ছেন তিনি। সময় সংবাদকে তার কোচিং করানোর পেছনে দেখান নানা যুক্তি ও কারণ। 35 থেকে 40-45 মিনিটে 70 জন বাচ্চা, হাউ ক্যান ইট পসিবল যে পুরোপুরি পাঠদানটা ওখানে কমপ্লিট করা? 12,000 টাকা বা 16,000 টাকার স্কেলে কত টাকা বেতন আসে? সকাল থেকে রাত রাজধানীর বিভিন্ন এলাকায় অবাধে কোচিং ব্যবসা এখনো সচল রয়েছে। স্কুল ড্রেস পরিহিত অনেক শিক্ষার্থী শ্রেণীকক্ষে যাওয়ার আগে কিংবা পরে ছুটছে কোচিং এর শিক্ষকদের কাছে। কারণ হিসেবে বরাবরের মতোই শ্রেণীকক্ষের পাঠকে দুর্বল বলে অভিযোগ করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। স্কুলে এত দ্রুত আগায় কি যে কি বুঝতে পারি না। স্কুলে আর কি ভালো মতো পড়াশোনা করানো হয় না। স্কুলে ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে, যার জন্য আর কি সিলেবাস কমপ্লিট করা হয় না। এরপর কোচিংয়ে ভালো মানের পড়া আছে। সরকার এই নিয়মটা তো করতে পারে যে ক্লাসে সব পড়া দিয়ে দেখ, আমরা আর কোচিং আসতে হবে না। সেটা তো হচ্ছে না, তার জন্য আমরা কষ্ট করে হলেও নিয়ে আসি এর জন্যই। আমি তাকে যে এক্সট্রা কেয়ার সেই সময়টা পাচ্ছি না বলে আমি আলাদা করে যত্ন নেওয়ার জন্য তাকে এখানে নিয়ে আসছি। একই চিত্র পাশের আরেকটি কোচিং সেন্টারে। সেখানকার শিক্ষকদের সাথে কথা বলতে চাইলে এভাবেই সময় সংবাদের দলকে এড়িয়ে দ্রুত বেগে প্রস্থান করেন তারা। সম্প্রতি শিক্ষামন্ত্রীর কোচিং বাণিজ্য নিয়ে মন্তব্যের পরিপ্রেক্ষিতে শিক্ষাবিদরা বলছেন, শিক্ষাকে বর্তমানে ব্যবসায় পরিণত করছেন অনেক শিক্ষক, যা শিক্ষা খাতের জন্য অশনি সংকেত। কোনো স্কুল কলেজের শিক্ষকরা তিনি যেই হন, কোথাও কোনোভাবে কোচিং বাণিজ্যে জড়িত হতে পারবেন না। কেউ যদি থাকেন জড়িত হয়ে, তাহলে তিনি কিন্তু আদালত অবমাননা করছেন। গত 7 ফেব্রুয়ারি সরকারি বেসরকারি স্কুল কলেজের শিক্ষকদের জন্য কোচিং বাণিজ্য নিষেধাজ্ঞা দেন হাইকোর্ট। শিক্ষাকে ব্যবসা করে এখনো অনেক সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা সচল রেখেছে তাদের অনৈতিক কোচিং ব্যবসা, যা কিছুতেই বন্ধ করা যাচ্ছে না। তাই শুধুমাত্র নীতিমালা দিয়ে নয়, কোচিং ব্যবসা বন্ধের জন্য আইনি কাঠামোর পাশাপাশি শিক্ষা মন্ত্রণালয়কে আরও কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষাবিদরা। পিঙ্কি আক্তার, সময় সংবাদ, ঢাকা।